আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়াকে যখন পাকিস্তান ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় তখন থেকে আসলে অস্ট্রেলিয়া কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করার প্রত্যাশায় ছিল, যেই কামব্যাকটা শেষ হলো আজকে টি-20 ম্যাচ দিয়ে। টি-20 সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে মনের জ্বালা মেটালো আসলে টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, সেই খেলায় একের পর এক ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে, শেষ পর্যন্ত তারা সিরিজটাই খুইয়েছে। এখন এই টি-20 ফরম্যাটটাই শেষ ভরসা ছিল, যেখানে এর আগের দুই টি-20তে পাকিস্তানকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। আজকে আরো তো অবস্থা ভয়াবহ খারাপ এবং এরপর হোয়াইট ওয়াশ হয়ে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়া দুর্দান্ত ভাবে কামব্যাক করলো। আজকে টসে জয়লাভ করলো পাকিস্তান, জয়লাভ করে কিছু বুঝে না বুঝেই ব্যাটিংটা নিয়েছে এবং ব্যাটিংটা নেওয়ার পরে প্রথম থেকেই একের পর এক উইকেট পড়তে শুরু করলো। তবে পাকিস্তানের জন্য সুখবর হতে পারে একটাই, সেটা হলো বাবর আজমের ফর্মে ফেরার ইঙ্গিত। দলের সর্বোচ্চ রান আজকে বাবর আজম করেছেন, 28 বলে 41 রানের একটা কার্যকরী ইনিংস খেলেছে বাবর। ইনিংসটাকে যদি আরেকটু বড় করতে পারতো তাহলে হয়তো পাকিস্তানের রানটা আরেকটু ভালো দেখা যেত। আসলে বলার মতো আর তেমন কেউই কিছু করতে পারেনি, যেখানে 117 রান টোটাল স্কোর পাকিস্তানের। পুরো 20 ওভার খেলতেও পারেনি, 11টা বল বাকি থেকেই পাকিস্তান অল আউট হয়ে যায় 117 রানে। 118 রানের সহজ টার্গেটে অস্ট্রেলিয়া খেলতে নামে এবং ধুম ধাড়াক্কা পিটুনি শুরু করে দেয় পাকিস্তানের বোলারদের উপরে, এবং পাকিস্তানের বোলারদের উপর চড়াও হয়ে অস্ট্রেলিয়া 9 ওভার হাতে রেখেই মাত্র 3 উইকেট খুইয়ে ম্যাচ জিতে যায়। অবস্থা বুঝতেই পারছেন কি ঝড়টা গেছে অস্ট্রেলিয়ার উপর দিয়ে, এখন পাকিস্তানের উপর দিয়ে। এখন পাকিস্তান যে রানটা করলো দেখেন, জাম্পা সে কিন্তু দুর্দান্ত বল করেছে। একটু যদি দেখায়, জাম্পা 4 ওভারে 11 রান দিয়েছেন, মাত্র 2টা উইকেট নিয়েছে এবং অ্যারন 4 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। আর 118 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 11.2 ওভারে অস্ট্রেলিয়া যে রানটাকে ছুঁতে পেরেছে তার মূল কারিগর স্টয়নিস। একেবারে টর্নেডো বয়ে দিয়েছে ভাই, ঝড় ঝড় ঝড়। একটু হাইলাইটসটা দেখে নাও ভাই যারা ম্যাচটা দেখতে পারোনি। 5টা 4 সমান সংখ্যক ছক্কা মেরে মাত্র 27 বলে 61 রানের ঝড় তুলেছে স্টয়নিস এবং তিনি নট আউট ছিল একেবারে শেষ পর্যন্ত। 225 স্ট্রাইক রেটে ব্যাট করেছে স্টয়নিস। তাকে সঙ্গ দিয়েছে জোস, 24 বলে 27 করেছে সে। সব মিলিয়ে আসলে অস্ট্রেলিয়ার জন্য টি-20 সিরিজটা স্মরণীয় হয়ে থাকলো। পাকিস্তানি বোলারদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল আজকের দিনটা। শাহিন শাহ আফ্রিদি 3 ওভারে 43 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। শাহিন শাহ আফ্রিদির অবস্থাই যেখানে এতটা খারাপ, হ্যারিস রৌফ ওডিআই সিরিজটা জুড়ে কিন্তু দুর্দান্ত বল করেছে, কিন্তু আজকে পাত্তাই পায়নি। 3 ওভারে হ্যারিস রৌফ দিয়েছে 34 রান, শাহিন শাহ আফ্রিদি তো একটা উইকেট পেয়েছে, হ্যারিস কোনো উইকেটও পায়নি। আসলে পরিস্থিতিটা এমন ছিল যে প্রথম ইনিংসেই পাকিস্তান আসলে হেরে গেছে। প্রথম ইনিংসে যে অবস্থা, পাকিস্তান 117 রান করেছে একেবারে পিওর স্বর্গীয় ব্যাটিং ক্রিজে, তখনই বোঝা গেছে যে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততে চলেছে এবং পাকিস্তানকে তারা হোয়াইট ওয়াশ করবে। পাকিস্তানের যিনি ক্যাপ্টেন রেজওয়ান, আজকে কিন্তু রেজওয়ান ছিল না, রেজওয়ান আজকে খেলেনি। তার বদলে কিন্তু ক্যাপ্টেন হিসাবে আগা ছিল, তিনি ভালো কিছু করতে পারলেন না এবং পাকিস্তানের ভাগ্যকে বদলাতে পারেনি। অলরেডি সাদা বলের কোচও পাল্টিয়েছে পাকিস্তানের, আকিব জাভেদ দেশীয় কোচে এখন বিশ্বাসী পাকিস্তান। আকিব জাভেদের হাত ধরেই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত পাকিস্তান খেলবে। এখন দেখার বিষয় আকিব জাভেদ এই সাদা বলে পাকিস্তানের ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিনা। সব মিলিয়ে আসলে দুঃস্বপ্নের মতো টি-20 সিরিজটা গেল পাকিস্তানের। পক্ষান্তরে অস্ট্রেলিয়া তাদের সেই টি-20 দাপটটা এখনো পর্যন্ত ধরে রাখলো। ম্যাচটা কেমন লাগলো কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্রোয়া চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।